বন্ধুরা, আমরা হিলটপ ছেড়ে অযোধ্যা থেকে বেরিয়ে গেলাম। কালকের অন্ধকার হয়ে গেছিলো বলে আপার ড্যামটা দেখতে পাইনি। এখন আপার ড্যাম একটা সাইট সিন করে আমরা আজকে জামশেদপুর হয়ে ঝাড়গ্রাম হয়ে আমরা বেরোবো। রাস্তাটা শুনেছি খুব ভালো। বন্ধুরা, আমরা আপার ড্যাম পৌঁছে গেলাম। হোটেল থেকে জাস্ট 7-8 মিনিটের রাস্তা। এই যে আপার ড্যাম, এখান থেকে স্টার্ট। আপার ড্যামের সৌন্দর্যটা কিন্তু পুরুলিয়ার ভেতর সব থেকে বেস্ট। সবাই বলে যে পুরুলিয়া এলে আপার ড্যামটা কিন্তু অবশ্যই দেখো, মিস করো না। দুর্ভাগ্যবশত কালকে আমাদের মিস হয়ে গেছিলো, এটা অন্ধকার হয়ে গেছিলো, আর কি করবো, হোটেলে চলে গেছিলাম। তাই আজকের বাড়ি ফেরার পথে এটা করে বেরিয়ে যাবো। এদিকটা দেখছি, এদিকটা আপার ড্যাম খুব সুন্দর। এখানে সানসেটটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, সানসেট দেখতে পারলাম না। কিন্তু রোদে একদম ঝলমল করছে সমস্ত কিছু। হচ্ছে আপার ড্যাম লোয়ার ড্যাম থেকে, মানে যখন আপার ড্যাম থেকে জল ছাড়ে লোয়ার ড্যামে, এই যে স্রোতটা, এই স্রোতেই কিন্তু বিদ্যুৎটা তৈরি হয়। এখানে সেইভাবেই বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আজকের প্রায় 400 কিলোমিটার অতিক্রম করতে হবে। চলুন, ব্রেকফাস্ট করে নিলাম, ঘুগনি মুড়ি আর ডিম টোস্ট করে আবার বেরিয়ে পড়ব। বন্ধুরা, আমরা এখন জামশেদপুর হয়ে খড়গপুর হয়ে ফিরব। এই রাস্তাটা শুনেছি বিউটিটা খুব সুন্দর, আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি শুরু হয়ে গেছে, দুদিকে গাছ, মাঝখান থেকে পিচের রাস্তা। আমরা গাড়ি 100-র গতিতে ছুটিয়ে নিয়ে চলেছি। পুর হয়ে যাচ্ছি রতন টাটার যে জায়গা, মেন টাটা জামশেদপুর যেটা বলে, তার উপর থেকে যাচ্ছি। দেখুন জামশেদপুরের এটা থেকে আসার একটাই অর্থ, এখানে সিনিক বিউটিটা শুনেছি খুব ভালো। এই রাস্তাটা থেকে 70-100 কিলোমিটারের মতন বেশি এই রাস্তাটা আমাদের চালাতে হবে। তবুও এসছি, যেহেতু এই রুটটা হয়ে যায়। ঘাটশিলা পড়বে, কিন্তু ঘাটশিলায় তো থাকা হবে না। আমরা এখন জামশেদপুর মেন যে টাউনটা, তার উপর থেকে যাচ্ছি। আর খানিকটা গেলে আমাদের ঘাটশিলা যেটা একটা স্পট আছে, ওই স্পটে সবাই ঘুরতে আসে, কিন্তু আমাদের আর নামা হবে না। ঘাটশিলার ওপর থেকে যাচ্ছি, একটু দেখাটা উচিত ছিল,
বাট অনেক ঘোরা হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। চেষ্টা করছি যে যাতে দুপুরের ভেতর বিকেলের ভেতর পৌঁছে যেতে পারি, এইটাই উদ্দেশ্য ছিল। এই যে দেখুন ভিউটা জামশেদপুরের, টাটা জামশেদপুরের ওপর থেকে এই কারণেই এসেছি। রাস্তাটা তো মানে অমায়িক, কোনো কথা হবে না। আর এখানকার ভিউটা খুব সুন্দর, গাড়ি চালাতেও মানে একদম মানে ফ্রেশ মনে হচ্ছে, এত সুন্দর। হায়েস্ট দুর্লভ, হায়েস্ট ব্যাক কুড়ি ফার্স্ট জীবনে। আরো তোলা যেত, ইচ্ছা দরকার নেই। এখন এইখানে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে খড়গপুর রাজবাড়ি। এখানে অনেক ব্লগ দেখেছি, আজকে সেইটা আবার পূর্ণ করব। চলো আমরা প্রবেশ করছি। ভেতরের অ্যাম্বিনেশনটা দেখুন, ঠিক আছে জায়গাটা বলতে। আমরা 6 জন আছি। কোন দেখো কি খাবে, দেখো নে বাবা নে, হাত দো। ভালো তোমার ফ্রেশ হয়ে গেছে, অসুবিধা নেই। হাত একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। একটা ফটো তোলো। তারপর ভেটকি ফিশ স্টিক একটা, আর কাতলা কালিয়া একটা, মুরগির ঝোল আলু দিয়ে একটা, ব্যাস। স্পেশাল কি আছে মানে যেটা খেয়ে গেলে সবাই নাম করবে? সবাই খায় এলে ভালো। বাঙালি মশলার উপরে আমাদের নির্ভরশীল। রাজবাড়ি হচ্ছে একটা মশলার জন্য সেই ধাঁচে মশলার ভিত্তিতে রান্না, সব রান্নাই ওইভাবে মশলার ভিত্তিতে। স্পেশালিটি যে একটাই স্পেশালিটি, বাকিগুলো স্পেশালিটি না, তেমন কিন্তু নয়। এটা মানে প্রত্যেকটা হচ্ছে মশলার উপরে ডিপেন্ড করে খাবার। আপনি যেমন মশলায় নেবেন তেমন মশলায় বাঙালি টাইপের ঘরোয়া টাইপের খাবার। ধরুন কেউ একবার খেয়ে গেল, সেকেন্ড টাইম এসে রিপিট হয় কোন আইটেমটা বেশি? এখানে অনেক কিছু আছে, মানে সেরকম না না ঘুরে দেখতাম তো পরে। এখানে তো আমরা থাকাও যায়, বুঝতে পারছি। আমরা খাবারের অর্ডার করে দিলাম, এবার আমাদের দাদা বৌদিরা দেখছে মেনু কি অর্ডার দেবে।
রাজবাড়ি স্পেশাল ভালো পেছনে রেখে রাজবাড়ি এই জায়গাটা পছন্দ? রাজাই তো চলে যাচ্ছে। অসহ্য লাগে। একটা যার পিছনে কি আছে দেখ, আর পিছিয়ে কিছু নেই বুঝলে ওইটাই বললাম, এই একটা আছে তো অন্য পটল ভাজা। দেখ ওইখানে সবাই বসে গেল আর পটল করতে হবে না। এই एक थाला आपको चाहिए ना? হ্যাঁ হ্যাঁ আমাদের একটু একটা এক্সট্রা চাই। এই থালাগুলো ইউজ করবো? হ্যাঁ একটা ইউজ করবেন, আমরা দুটো আমরা নিয়ে যাচ্ছি। এদিকে একটা ওদিকে ওগুলো এদিকে, হ্যাঁ এদিকে। বাইরে দেখাবো। তার মানে ওই স্টার্টারটা নিয়ে গাড়িতে উঠতে হবে। থালাটা একটু ধরে নাও, কি গো? স্বর্ণর থালাটা মাঝখানে রাখো, দিতে সুবিধা হবে। স্টার্টার যেটা অর্ডার দেওয়া আছে না, ওটা করে লোকেরই আগে বানাতে বলবে না? হ্যাঁ ওটা বানানো হবে। আর এটা দেখো তুমি এখনই ফোনটা তুলে না, আমাদের এমনি খেতে শুরু করবে। এটা ফোনটা তুলে না, এদের খাবারের ফোনটা তুলে না। এই অনেক খাবার খেতে মনে হয় পেট খেসে খেতে হবে। এটা এটার মধ্যে বড়ি ভাজা নেই। কি কি আইটেম আছে দেখুন, স্যালাড, আলু ভাজা, বড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, শুক্তো, চাটনি, পাঁপড়, এখানে আর একটা তরকারি আছে, মিষ্টি, ঠিক আছে, কচুরি, এখানে দই, সমস্ত কিছু দিয়ে দাদা শুরু করলাম খাওয়া। জয় মহারাজের জয় বলে। আচ্ছা এটা ডালটা কি একটা দুটোর জন্য? না ওখানে শুরু করতে হবে। আচ্ছা মিষ্টি, বাচ্চা মিষ্টি, এটা পায়েস। পায়েস পরে নিতে পারবে। এই তোমরা একটু মাথা বাড়াও, রূপা একটু মাথা বাড়াও সামনে থেকে। রান্না বান্না কিন্তু কোনো কথা হবে না, জাস্ট আমরা দু একটা আইটেম সবে শুরু করলাম, তাতেই মানে মোটামুটি টেস্ট দেখলেই তো বোঝা যায় বাকি রান্না কীরকম হবে। এই আলু পোস্ত সবটা গেছে না কেমন এখানকার রান্না বান্না? ভালো, ঠিক আছে। ভালো করে মরতে হবে। হাসো, হাসো। রাজার মতো হাস, হাস, হাসলাম তো। হাসো। বন্ধ করো। হ্যাঁ আমার নাম লিখে দিয়েছে এই সিটটায়। এখান থেকে আসলে পুরো মিহি করে। আর রাজা পান খাচ্ছে। রাজা টি শার্ট পরা রাজা। রাজা কোথায় একটু ওর শার্টটা রাজি পেয়েছে। আর ও আচ্ছা ওটা মনে হয় দোল ঢোলের টাইমে কিছু পানও খেতে পারে। ললিপপ খাচ্ছে এখন। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাজবাড়ির, এখন পান চিবোতে চিবোতে চললাম। খুব ভালো, আপনারাও আসবেন এখানে, বিশেষ করে এখানের যে সাজসজ্জাটা আপনার মন কেড়ে নেবে। আবার আসবো।
করে এটাতে এনে আমার এরকমই রে। হচ্ছে রাজবাড়ি রিসর্ট, যেটা তার বাইরের এন্ট্রান্সের জায়গা এটা। এই হচ্ছে রাজবাড়ির টোটাল বিল্ডিংটা, যার ভেতরে বসে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব সুন্দর। আর চলুন একটু পেছনে আপনাদের এনাদের কটেজ টাইপের আছে, সেটাও দেখাবো। থাকা আমরা খুব ভালোভাবে কলকাতা পৌঁছে গেছি। দেখুন এটা সেকেন্ড ব্রিজ, আর হয়তো মিনিট 25 কি 30-এর ভেতর বাড়ি পৌঁছে যাব। পুরো বাড়ি থেকে বেরোনো অবধি, বাড়ি পৌঁছানো অবধি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও পুরুলিয়া যেতে পারেন, খুব ভালো জায়গা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনাদের মন ভরে যাবে। ঠিক আছে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। চ্যানেলের নামটা আরেকবার রিপিট করে দিই, রূপ রাজীবের ব্লগ। টাটা।